পঞ্চম শ্রেণীর গণিত 2026 সালে। তো দেখো আজকে আমরা এই ভাগ সমাধান করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, আজকে আমরা শুধু 11 পৃষ্ঠা সমাধান করব। আর পরবর্তীতে দেখো এই 12 পৃষ্ঠার সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওটি চলে যাবে। তো দেখো এখানে আমাদের 3 নম্বরে কি লেখা আছে। এখানে আছে ভাগ করি। হ্যাঁ, এই দেখো 1 থেকে 12টা পর্যন্ত আমাদের ভাগ আছে। তো এখন আমরা এই ভাগগুলো করব এবং বুঝাই দিব কিভাবে আমরা ভাগ করলাম। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তবে অঙ্কটি করার আগে আমি দেখাই, এই যে দেখো এখানে আছে 42। এই 42টা বসবে আমাদের বাইরে, আর এই যেটা বড় সংখ্যা সেটা কিন্তু সবসময় ভিতরে বসে। ঠিক আছে, তো চলো আমরা উত্তর করি। এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল এটা। হ্যাঁ, এখন দেখো আমরা উত্তর করেছি। এই যে নিচে কিন্তু আরও আছে। হ্যাঁ, এই যে দেখো আরও আছে, কিন্তু আমি বুঝাই দিচ্ছি। উত্তর হবে হচ্ছে 106। তো আমি প্রথম থেকে অঙ্কটি করতে করতে বুঝাই দিই। তো দেখো এখানে আছে 42। হ্যাঁ, এই দেখো আমরা ব্যাখ্যা করে দিয়েছি কিভাবে এখানে 42 হলো। এখন 42কে আমরা এই 44 দ্বারা ভাগ করব। তাহলে 42-এর সাথে আমরা যদি 1 গুণ করি, 42 অক্ষে কিন্তু এখানে 42ই হয়। আর আমরা যদি 42 দুগুণই গুণ করি তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে, মানে 44-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা হবে না। এই জন্য আমরা কি করব, আমরা 1 দ্বারা গুণ করবো। এই জন্য 42 হয়েছে। এখন বিয়োগ করে পাই উপরের। এখন আমরা বিয়োগ করে কি পাই, এই যে 5টা আমরা নিচে নামাই নিয়ে আসলাম 5, আর এই 2টা আমরা পরে নামাবো। ঠিক আছে, আর এই 2-এর থেকে 4 বিয়োগ করলে হয় 2, আর এখানে 4 4 মিলে গেলে 0, বাই 0 বসে না, তাই এখানে হবে 25। ঠিক আছে, এই যে দেখো এখানে বলে দিয়েছে 44 থেকে 42 বাদ দিলে 42 থেকে 44 বড়। ঠিক আছে, বিয়োগফল হয় 25। এই যে বিয়োগফল 25 এখানে বোঝানো আছে। তারপর 25 হইলে তারপরে দেখো, এই যে দেখো এখানে কিন্তু আমরা 1 দিয়েছি 42 অক্ষে। এই যে 42, তারপরে দেখো এখন আমরা কি করব। এখন এই যে দেখো এখানে আছে 0। এখন এখানে শূন্যটা আমরা কেন আনলাম, এই যে দেখো 42কে কি 25 দ্বারা ভাগ করা যায়? 42 অক্ষে কিন্তু 42 আছে, 25 অনেক ছোট, তাই কি ভাগ করা যায়? যায় না। এই জন্য আমরা কি করব, এখানে একটা 0 দেব 5-এর নিচে। ঠিক আছে, 0 দেওয়ার পরে এই যে 2টা আছে, এই 2টা আমরা এখানে নামাই নিয়ে আসবো। তাহলে আর এই যে আমরা এখানে 0 দিলাম, এই 0টা কি করব, এই যে 0 অক্ষে কিন্তু আমরা 0 গুণ করেছি একের পরে, এই যে 0 অক্ষে 0। ঠিক আছে, তারপরে 0 অক্ষে 0 এখানে নামানোর পরে এখন এই যে উপর থেকে কিন্তু আমি জুম করে দেখাই, এই যে দেখো এইখান থেকে এই 2টা আমরা নামাই নিয়ে আসছি। আনার পরে এই 0 থেকে যদি আমরা 5 গুনি তাহলে কিন্তু 5ই হচ্ছে। ঠিক আছে, 5। তো দেখো এই যে আমরা এখান থেকে এই 2টা কিন্তু এখানে নামাই নিয়ে আসলাম। আনার পরে আর এই যে দেখো এখানে 5, আমরা এই 5টা এখানে নামাই নিয়ে আসলাম, কারণ 0-এর সাথে 5 বিয়োগ করলে 5ই হয়। আর এই যে 2, এই 2 আমরা এখানে নামাই নিয়ে আসলাম। আর এই যে এখানে যে 2টা আছে, এটা কিন্তু এখানে বলেছে বিয়োগফল 2 ও 5, তো এটা কিন্তু মাঝখানের সংখ্যা না। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যা অনেক বুঝাইছে। তাহলে 252 হয়েছে। এখন 252, এই যে এই 42কে যদি আমরা 6 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের এই যে দেখো 252 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো 42 গুণ 6 252, তাহলে এখানে 252, তাহলে ভাগ সব কটা মিলিয়ে গেলে 0। তাহলে আমরা 6 দিয়ে যে গুণ করেছি, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 6। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের ক নাম্বার, মানে 1 নাম্বারের উত্তর। এখন আমরা 2 নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো আমাদের 2 নাম্বারের প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, আর এই যে দেখো আমাদের মেন কাজটা আমরা এখান থেকে বুঝবো। এই যে দেখো এখানে আছে 98। তো 98কে যদি আমরা, এখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছে, এগুলো তোমরা লিখবা না। ঠিক আছে, তোমরা শুধু মেন অঙ্কটা করবা। তো 98কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 196। তাহলে আমরা এখানে 196 লিখেছি, আর এখানে 2 দ্বারা গুণ করেছি তাই 2 লিখেছি। তারপরে দেখো এখন আমরা এখানে আমরা এই 4 এখানে নামায় নিয়ে আসবো। তারপরে 1 থেকে 7 হয়, 6 থেকে 7 1 হয়, আর 9 থেকে 5 হয়, 16 6। তাহলে আমাদের হাতে আমাদের 1, তাহলে 1 আর 1 2, আর 2 2 লিখলে 0, বাই 0 কি বসে? বসে না। তাহলে হচ্ছে 614। এখন আমরা এই 98কে যদি গুণ 6 দিই তাহলে হচ্ছে 588, আর 7 বার গুণ করলে এই 614 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 6 বার নিব। তাহলে এখানে আমরা 6 লিখবো, 6 বার যেহেতু গুণ করেছি। তাহলে হচ্ছে 588। এখন 588 লেখার পরে এখন আমরা বিয়োগ করবো। এখন এই যে উপরের 8, এটা আমরা এখানে নামায় নিয়ে আসবো। তারপরে 8 থেকে 14 গুনলে হয় 6। হ্যাঁ, এই যে 8 থেকে আমরা 11 গুনবো, তাহলে 6 হয়। আর হাতে আমাদের 1, হাতে আমাদের 1, তা 8 আর 9 9 10 11, তাহলে 2 হয়।
আমাদের হাতে আবারও 1, তাহলে 5 আর 1 6, 6 আর 6 শূন্য, বাই শূন্য বসে না। তাহলে এখন 268 হয়েছে। এখন আমরা কি করব? 268, এখন আমরা এই 268কে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 196, 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে 2 দিয়ে গুণ করছি, তাই 2 নিয়েছি। এখন বিয়োগ করলে হয় হচ্ছে 6 থেকে 8 2 হয়, আর 9 থেকে 16 7 হয়, হাতে আমাদের 1 1 1 মিলে গেলে শূন্য, বাই শূন্য বসে না। তাহলে উত্তর কি হবে? এই যে 262। ঠিক আছে, এই উত্তর। এখন আমরা 3 নম্বরের উত্তর দেখব। এই যে আমাদের 3 নম্বরের প্রশ্ন ছিল, আর এই যে আমাদের উত্তর। এই যে 179কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে 179 গুণ যদি 2 দিই তাহলে হচ্ছে 358 হয়। এই যে 358 আমরা এখানে লিখেছি। এখন 2 দিয়ে গুণ করেছি তাই এখানে 2 লিখেছি। এখন এই 2 নামায় নিয়ে আসবো। 8 থেকে 9 1 হয়, 5 5 মিলে গেলে 0, 3 থেকে 4 1 হয়। এখন এই 179কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে আমাদের এটা হয় 895, আর 6 দিয়ে গুণ করলে এই 1000-এর 12 অনেক বেশি হয়ে যায়, তাই যাওয়া যাবে না, সমান সমান হতে হবে বা কম হতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে এই যে সেজন্য আমরা 5 দিছি, আর বিয়োগ করার পরে 5 থেকে 12 7 হয়, হাতে আমাদের 1 9 রেখে 10 10 থেকে 11 1 হয়, হাতে আমাদের 1 8 রেখে 9 9 থেকে 10 1 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 1 1 মিলে গেলে শূন্য, বাই শূন্য বসে না, তাই আমাদের উত্তর হবে 25। ঠিক আছে, এখন আমরা এই 4 নাম্বারের উত্তর দেখব। তো দেখো, এই যে আমাদের 4 নাম্বার প্রশ্নটি ছিল, আর উত্তর আমরা এই যে করেছি। এই যে দেখো 95 উত্তর কেন হয়েছে আমি বুঝাই দিই। এই 328কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 2952, তাই আমরা 2952 নিয়েছি। তার 9 দিয়ে যেহেতু গুণ করেছি তাই এখানে 9 লিখেছি। ঠিক আছে, তারপরে আমরা বিয়োগ করে এখান থেকে এই শূন্যটা নামায় নিয়ে আসছি। তারপরে 2 থেকে 6 4 হয়, হাতে থাকে না। 5 থেকে 11 6 হয়, হাতে আমাদের 1 9 কে 10 10 থেকে 11 1 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 2 কে 3 3 3 মিলে গেলে কিন্তু শূন্য, বাই শূন্যতেই বসে না। এখন এই 328কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 1640। এই যে 1640 দিয়েছি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করেছি তাই 5। এখন আমাদের কিন্তু এই শূন্য শূন্য মানে সবকটা কিন্তু মিলে গেছে, তাই শূন্য ভাগশেষ। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 95। এখন আমরা 5 নাম্বারের প্রশ্নের উত্তর দেখব। দেখো 5 নাম্বার প্রশ্নে আমাদের ছিল এটা। এখন আমরা অঙ্কটা দেখব। এই যে দেখো আমাদের 5 নাম্বার প্রশ্ন 203। এখন 203কে যদি আমরা এই যে 2 দ্বারা, এখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছে, 2 কি দ্বারা গুণ করি তাহলে এই যে 2 লিখেছি, আর হবে হচ্ছে 406। এখন আমরা বিয়োগ করব, এই 3টা আগে নামায় নিয়ে আসবো, 8 পরে নামাবো। 6 থেকে 11 5 হয়, হাতে আমাদের 1, তাহলে এই 1 আর 1 থেকে 2 1 হয়, হাতে থাকে না, 4 4 মিলে শূন্য, বাই শূন্য বসে না। এখন 153 হয়। তাই 153 হচ্ছে এই 203-এর থেকে অনেক ছোট, তাই আমরা কি করবো? যেহেতু ছোট এই জন্য আমরা তো একটা ভাগ করার প্রয়োজন আছে, এই জন্য আমরা শূন্য নেব, শূন্য অক্ষে। এই জন্য আমরা শূন্য একটা নিয়েছি, দেখে গুণ তো করার দরকার আছে। এখন ছোট সংখ্যা যেহেতু গুণ করা যায় না তাই শূন্য নিয়েছি, তাই এখানেও আমরা একটা শূন্য নেব। শূন্য নেওয়ার পর এখান থেকে এই যে 8, এই 8টা আমরা এখানে নামায় নিয়ে আসছি। নামায় নিয়ে আসার পরে এই যে 3, এই 3টাই যে নামাইছি, এই যে 5, এই 5টা এখানে নামাইছি, আর এই যে 1, এই 1টাও আমরা এই জায়গায় নামাইছি। নামানোর পর এখন 203কে যদি আমরা এই 1538 দ্বারা গুণ করি 7 বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1421। এই যে 1421। এখন বিয়োগ করলে হচ্ছে এখানে 7, 2 থেকে 3 1 হয়, 4 থেকে 5 1 হয়, আর 1 1 মিলে শূন্য, বাই শূন্য বসে না, তাই 7 বার যে এখানে নিয়েছি তাই এখানে 7 হবে উত্তর। ঠিক আছে, তো 207 হবে উত্তর। এখন আমরা দেখব হচ্ছে 9 নাম্বার, সরি এটা ছিল 5 নাম্বার। এখন 6 নাম্বার আমরা দেখব। এই যে দেখো আমাদের 6 নাম্বার প্রশ্ন এটা ছিল, আর এই যে দেখো আমাদের উত্তর। এই যে আমাদের উত্তর, ভালো করে দেখাই। 278কে যদি আমরা গুণ করি 2 বার তাহলে আমাদের হচ্ছে এটা। এখন আমরা কি করব? এই 5 এখানে নামায় নিয়ে আসবো। তারপরে 6 থেকে 12 6 হয়, হাতে আমাদের 1 5 আর 1, হাতে আমাদের 1 5 আর 1 6, 6 থেকে আমরা যদি 14 গুণি 8 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 5 আর 1 6, 6 এর মিলে শূন্য, বাই শূন্য বসে না, তাই 2 বার গুণ করেছি, এখানে 2 বসবে। এখন এই 278কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 834 হচ্ছে। এখন 34 হওয়ার পরে আমরা প্রথমে বিয়োগ করার সময় এই যে 6টা ছিল এই 6টা নামায় নিয়ে আসবো। তারপর 4 থেকে 5 আমাদের 1 হয়, 3 থেকে 6 3 হয়, আর 8 8 মিলে গেলে শূন্য, বাই শূন্য বসে না। এখন 316। এখন 278কে যদি আমরা এখানে প্রথমে আমরা কি করেছি? 3 দিয়ে গুণ করেছি, তাই এখানে 3 লিখেছি। এখন 316কে আমরা যদি 1 দিয়ে 278কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 278ই হচ্ছে, কারণ 2 বার গুণ করলে কিন্তু আমাদের 316-রও অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই হবে না, তাই একবার হবে। তাই আমরা এখানে 216কে 216 তাই 1 নিয়েছি, আর গুণ করে এটা হয়েছে। এখন বিয়োগ করার পর আমাদের 8 থেকে 16 8 হয়, হাতে 1 7 1 8,
আর সরি 7 এর 8, 8 থেকে 11 পর্যন্ত 3 হয়, হাতে আমাদের আবারও 1, 1 2 আর 1 3, 3 3 মিলে 0 বাই 0 বসে না। তো আমাদের উত্তর হবে এটা, ঠিক আছে। তো এই ছিল সমাধান। এখন আমরা 7 নাম্বার উত্তর দেখব। এই যে হচ্ছে 7 নাম্বারের প্রশ্ন। এই যে দেখো 7 নাম্বারে আছে 278। এখন 278কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 278ই হচ্ছে, কারণ এই যে 334-এর মাঝে 278 একবার দিলে 278 হচ্ছে, দুইবার দিলে বেশি হয়ে যায়। তারপরে আমরা এই শূন্যটা আমরা এখানে নামায় নিয়ে আসবো। তারপরে 8 থেকে 14 6 হয়, হাতে 1, 8 আর 1 9, 9 থেকে 13 হয় 4, হাতে আমাদের আবারও 1, তাহলে 2 আর 1 3, 3 3 মিলে 0 বাই 0 বসে না, তাই 1 দিয়ে গুণ করেছি। প্রথমে আমরা 1 লিখবো। তারপরে 288কে যদি আমরা আবারও 288 দিয়ে গুণ করি তাহলে আমাদের 288 হচ্ছে, কারণ দুইবার নিলে কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য হবে না। তারপর কি করব, এই 8টা আমরা সর্বপ্রথম এখানে নামায় নিয়ে আসবো। তারপরে 8 থেকে 10, শূন্যকে 10 ধরতে হয়, 2 হয়, হাতে আমাদের 1, 8 আর 1 9, 9 থেকে 16 7 হয়, হাতে আমাদের আবারও 1, 2 আর 3, 3 থেকে 4 1 হয়, তাহলে হলো 1728। এখন এই 1827 আমরা কি করব, এখন এই বিয়োগ আমরা যদি করি, এই 228কে 6 বার গুণ করি তাহলে 1728 কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 6। আর আগের বার তো আমরা এই যে 1 দিয়ে গুণ করেছি, এই যে আবারও 1 দিয়ে গুণ করেছি, তাই 1। তো আমরা 6 দিয়ে এখন গুণ করেছি, তাই এখানে 6 লিখবো। আর এই যে 1728 হচ্ছে, আর মিলে সবকটা মিলে গেলে 0, ঠিক আছে। তো আমাদের উত্তর কত কোনটা হবে, এই যে 116। তারপর এখন আমরা কি করব, 8 নাম্বার, এই যে আমাদের 8 নাম্বারের প্রশ্ন। এখন আমরা 8 নাম্বারের সমাধান করব। এই যে দেখো 108, 108কে যদি আমরা 6 বার গুণ করি তাহলে হচ্ছে 648, তাহলে 648 লিখেছি, তাই এখানে 6 বার গুণ করেছি, তাই 6 নিয়েছি। এখন আমরা এই শূন্যটা সবার প্রথমে এখানে নামায় নিয়ে আসবো, ঠিক আছে। নামায় আনার পরে আর এই কটা দেখো, 8 8 0 বাই 0 বসে না, 4 4 0 বাই 0 বসে না, 6 6 0 বাই 0 কিন্তু বসে না। তাহলে কি, এখানে যদি কিছুই না বসে তাহলে আমরা অঙ্ক করবো কিভাবে, কিছুই নাই, তাহলে এখন আমরা শূন্য দিয়ে গুণ করবো। তাই একটা শূন্য বসাই দিয়ে দাগ দিয়ে কিন্তু বিয়োগ করে শূন্যই বসাইছি, তাহলে এখানেও একটা শূন্য নিয়ে নেবো, তাহলে উত্তর হবে 60। এখন 9-এর পরে আমরা দেখবো 8-এর পরে এখন আমরা দেখবো 9 নাম্বারের সমাধান। এই দেখো আমাদের 9 নাম্বার, চলো 9 নাম্বারের উত্তরটা দেখে নিই। তো এই যে দেখো আমাদের 9 নাম্বারের প্রশ্ন, আর এই যে দেখো আমাদের উত্তর। এই যে দেখো আমাদের কিন্তু উত্তর, আমি তোমাদের অঙ্কটি এখন বুঝাই দেই। 196কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 588। এখন তাহলে 3 দিয়ে গুণ করেছি, তাই এখানে 3 নিব। আর এই এখানে যে আমাদের এই 8টা আছে, এই 8টা নেব, পরবর্তী 8টা আমরা পরে নিব। এখন 8 থেকে আমরা যদি শূন্যকে 10 ধরি, 10 পর্যন্ত গুনতে গেলে আমাদের 2 হচ্ছে, হাতে আমাদের 1, তাহলে 8 আর 1 9, 9 থেকে 14 গুনতে গেলে আমাদের 5 হচ্ছে, হাতে আমাদের আবারও 1, 5 আর 1 6, 6 থেকে 7 গুনলে 1 হচ্ছে। এখন 1 হওয়ার পরে এখন আমরা কি করব, এখন এই 196কে আমরা 7 দিয়ে গুণ করলে আমাদের পাচ্ছে 1372। এই যে 1372 নিয়েছি আর 7 দিয়ে গুণ করেছি, তাই এখানে 7 লিখব। এখন বিয়োগ করার সময় এই 8টি আমরা সবার আগে নামায় নিব। তারপরে 2 থেকে 8 কত হয়, 6 হয়, মানে এই যে 2 থেকে 8 আমরা যদি এটা বিয়োগ করি, 2 এর থেকে যদি আমরা এই 8 গুণি তাহলে হচ্ছে আমাদের 6, হ্যাঁ। আর এই 7 থেকে যদি আমরা এই 2 গুণি 12 গুণি তাহলে হচ্ছে আমাদের 5, হ্যাঁ। হাতে আমাদের 1, 3 আর 1 4, 4 এর থেকে 5 গুনলে আমাদের হচ্ছে 1, হ্যাঁ। আর 1 1 মিলে গেলে 0 বাই 0 বসে না, তাই কিছুই বসবে না, ঠিক আছে। এখন এই 1568কে 1568, তাহলে আমরা যদি এই 196কে 8 দ্বারা গুণ করি তাহলে 1568 কিন্তু হচ্ছে, তাহলে আমরা 8 দিয়ে গুণ করেছি, তাই এখানে 8 বসবে, আর এই এখানে 1568 বসবে, আর মিলে গেলে 0, তাহলে উত্তর কত হচ্ছে 378, ঠিক আছে। 9-এর পরে এখন আমরা 10 নাম্বার উত্তর দেখব। তো এই যে দেখো আমাদের 10 নাম্বারের প্রশ্নটি ছিল, ঠিক আছে। আর এই যে আমাদের উত্তর, এই যে আমাদের উত্তর দেখো 167, 167, এটা হচ্ছে 10 নাম্বার। এই দেখো 167কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 835। এই যে আমরা 835 লিখেছি, 5 দিয়ে গুণ করেছি, তাই 5। এখন এই 5 আমরা নামায় নিয়ে আসবো সর্বপ্রথম, আর 5 পাশে মিলে গেলে 0 বাই 0 বসে না, 3 3 0 বাই 0 বসে না, 8 8 0 বাই 0 বসে না। যেহেতু 5 হয়েছে আমরা এখন কি করব, এখানে আবার আমরা একটা শূন্য অক্ষে 0 দিব, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে 5টা আমরা এখানে আবার একটা 5 নামায় নিয়ে আসবো, আর যেহেতু শূন্য দিয়েছি আর কিছু নাই, তাই এই শূন্যটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এই ছিল আমাদের 10-এর সমাধান। এখন আমরা 11 নম্বরের সমাধান দেখব। তো দেখো 11 নম্বরটা আমরা এইভাবে ভাগ করেছি, উত্তর হবে 114, কারণ এটা আমাদের ভাগ করতে গিয়ে টাইপ একটু
ডিস্টার্ব দিয়েছিল, যার কারণে আমরা ওইভাবে ভাগটার ব্যাখ্যা দিতে পারি নাই। যার কারণে মেন উত্তরটা এটা হবে, কারণ ওটা অনেক টাইমের কাজ ছিল, যার কারণে আমরা ভাগ না করে এইভাবে ভাগ করে দিয়েছি। তা উত্তর হবে 114। তোমরা করে নিও, ঠিক আছে। এখন আমরা 12 নম্বরের সমাধান দেখব। তো দেখো, এই যে দেখো আমাদের 12 নম্বরের সমাধান, 12 নম্বর প্রশ্ন ছিল এটা। এখন আমরা এই 12 নম্বরকে যদি ভাগ করি, তাহলে এখানে আছে 225। এখন 225 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে এই যে 225। এখন আমরা বিয়োগ করার সময় এই 5টা নামায় নিয়ে আসবো, আর 5 থেকে 7 2 হয়, 2 এ 2 মিলে গেলে 0, আর 2 এর থেকে 4 2 হয়। এখন হচ্ছে 2025। এখন 225 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 2025 মিলে যাচ্ছে। এই যে আমরা 9 দিয়ে গুণ করছি, তাই 9 দিব, আর এখানে 2025 মিলে গেছে, আর 1 শূন্য। তাহলে এই ছিল আমাদের 12 নম্বরের সমাধান, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক ভাগ করে বুঝাই দিয়েছি ব্যাখ্যা সহ, কোনটার সাথে কোনটা গুণ করলাম আমরা কত পাই। তো তোমরা আশা করি বুঝেছো। কেমন বুঝেছো আমাকে কমেন্টে বলবা। আর এখন দেখো, এখানে 4 নম্বরে আমরা সমাধান করব। সঠিক কিনা তা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। মানে সঠিক হলে আমরা এখানে লিখবো, আর যদি সঠিক না হয় তাহলে সেটাও আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে 5টা সংখ্যা আছে, আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো, আমাদের এই যে 4 নম্বরের প্রশ্ন ছিল এটা, সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তো এই যে দেখো, আমাদের তোমরা ফাঁকা ঘরে এটা লিখে দিবা। এই যে 1 নম্বরে এটা 38,750 ভাগ 227 এর ভাগফল 305 এবং ভাগশেষ 15। তো এটা কি সঠিক? হ্যাঁ, এটা কিন্তু সঠিক, তাই আমরা এখানে সঠিক লিখেছি, ঠিক আছে। তোমরা এখানে ফাঁকা ঘরে সঠিক লিখে দিবা। তারপরে 2 নম্বরে, এই যে 2 নম্বরে আছে 42,270 ভাগ 152 এর ভাগফল 278 এবং ভাগশেষ 26। তো এটা কিন্তু আমাদের ভুল, তাহলে ফাঁকা ঘরে তোমরা কি লিখবা? ভুল। তারপরে 3 নম্বরে আছে 53,088 আর ভাগ হচ্ছে 316 এর ভাগফল 165 এবং ভাগশেষ 0। তো এটা কি সঠিক না ভুল? এটা হবে ভুল, তাহলে আমরা ফাঁকা ঘরে কি লিখবো? ভুল লিখবো, ঠিক আছে। এখন 3-এর পরে আমরা 4 আর 5-এর সমাধান দেখব। দেখো, এখানে 4-এ আছে আমাদের 64,070 ভাগ 2098 এর ভাগফল 215 এবং ভাগশেষ 0। এটা কি সঠিক না ভুল? এটা সঠিক, তাই আমরা ফাঁকা ঘরে লিখবো সঠিক। তারপরে 5 নম্বরে আছে 86,209 ভাগ 188 এর ভাগফল 458 এবং ভাগশেষ 105। তাহলে এটা সঠিক না ভুল? এটা হবে সঠিক, তাই আমরা ফাঁকা ঘরে লিখবো সঠিক। তাহলে এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো এর এর মধ্যে কি কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমাদের এটাও কমপ্লিট। এখন দেখো, এখানে 4 নম্বরে আমাদের কিন্তু এখানে ভাগ করি, ভাগগুলো কিন্তু এখানে করে দেওয়াই আছে উত্তর। এই যে দেখো, উত্তর করে দেওয়াই আছে। তো এটা আমি আর কি বুঝাবো, আমি কিন্তু উপরের অঙ্কে ভাগ বুঝাই দিয়েছি, ওই একই নিয়মে এরকম ভাগ করে দিবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে এটা হচ্ছে 12 পৃষ্ঠা। তো পরবর্তীতে এই 12 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমাকে কমেন্টে বলো যে 12 পৃষ্ঠার ভিডিও দেখতে চাও কি চাও না।